আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ভাই জানতে চেয়েছেন, রমজানকে যে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, বলা হয়ে থাকে প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত, এ কথাটি কোরআন হাদিসের মাপকাঠিতে কি কি পর্যায়ের? কথাটি কি সঠিক? এর জবাব হলো যে না, এটা মোটেও সঠিক নয়, একেবারে বিভ্রান্তিকর কথা এবং একটা অত্যন্ত দুর্বল জয়ীফ হাদিসের বক্তব্য বটে। যে হাদিসে বলা হয়েছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, রমাদানের প্রথম দশক, প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির। তো এই হাদিসটি বাইহাকির শুআবুল ঈমানে এসেছে এবং হাদিসটি অত্যন্ত জয়ীফ। আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি একজন বড় ইমাম, উঁচু মাপের আলেম এবং হাদিসের সনদ পর্যালোচক, তিনি বলছেন যে মুনকার, এই হাদিসটি মুনকার মানে গর্হিত হাদিস, মানে জয়ীফ হওয়ার সাথে সাথে সহিহ হাদিসের বিরোধী। তো আসলেই এই হাদিসটি মুনকার মানে গর্হিত হাদিস এবং এর বক্তব্য মোটেও সঠিক নয়। প্রথম দশকে রহমতকে এভাবে সংকুচিত করা, বলা যায় যে একটি আজব কথা। সহিহ হাদিসে পাওয়া যায় যে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় রমাদানের প্রথম দিন প্রবেশ করার সাথে সাথে। রমাদানের প্রথম রাত প্রবেশ করলেই আল্লাহ রাব্বুল আমিন এই কাজগুলি করেন যে আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন। আর বলা হয়েছে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এই সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রহমতের দরজা খোলা থাকে রমাদানে। আর এই জয়ীফ হাদিস বলছে যে প্রথম দশকে রহমত, নাউজুবিল্লাহ মিন যালিক, দ্বিতীয় দশকে মাগফিরাত, মানে মাগফিরাত এর আগে নাই। অবশ্য এটাও ফালতু কথা, বাতিল কথা। বরং মাগফিরাতের দরজা খোলা রয়েছে, কিয়ামত অবধি খোলা থাকবে। এবং আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এই জমিনের আসমানে নেমে আসেন এবং বলেন, বান্দাদেরকে আহ্বান করেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমার নিকটে দোয়া করবে আমি তার দোয়ায় সাড়া দেব, মানে তার দোয়া কবুল করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার নিকটে মাগফিরাত তলব করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে ক্ষমার দরজা তো চির উন্মুক্ত রয়েছে। এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এসে এভাবে আহ্বান করে থাকেন বান্দাদেরকে, মানে ক্ষমার জন্য ডাকেন। তাহলে এ কথা কি ঠিক যে দ্বিতীয় দশকে মাগফিরাত? এটা ঠিক নয়, বরং এটা বাতিল কথা। এরপর কি বলা হয়েছে, শেষের দশকে নাজাত, এটাও ঠিক নয়, কারণ নাজাত আগে হতে পারে না। এটা সরাসরি সহিহ হাদিস বিরোধী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়াতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, নিশ্চয় আল্লাহ কিছু ব্যক্তিদেরকে স্বাধীন করে থাকেন জাহান্নাম থেকে, আর এমনটি তিনি করে থাকেন রমাদানের প্রত্যেক রাতে। এভাবে সুনান গ্রন্থের বর্ণনা এসেছে। আর মুসনাদুল বাজ্জারের বর্ণনা এসেছে যে ওয়ালিল্লাহি ওয়াতাকা ওয়া যালিকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান, আল্লাহর কিছু স্বাধীন রয়েছে ব্যক্তি, মানে যাদেরকে মুক্ত করে থাকেন তিনি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে থাকেন মানুষকে রমাদানের প্রত্যেকটি রাতে এবং দিনে। উভয় প্রকার বর্ণনাকে বিশুদ্ধ বলা হয়েছে। এবং আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী, বর্তমান যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং বিদ্যার্থীদের শুল, চোখের শুল, এই প্রখ্যাত মুহাদ্দিস হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। উভয় বর্ণনা থেকে হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। সুতরাং সহিহ হাদিসে পাওয়া যায় যে নাজাত রমাদানের প্রত্যেকটি দিনে এবং রাতে। সুতরাং এই জয়ীফ, এই মুনকার হাদিসের বক্তব্য সঠিক নয় যে শুধুমাত্র নাজাত রমাদানের শেষ দশকে। আসল কথা হলো যে এটি জয়ীফ হাদিস, আমলযোগ্য নয়। এমনকি আলবানী রহমতুল্লাহ আলাইহির ক্যাসেট শুনেছি আমি, তিনি বলেন যে হাদিসটি জাল। তবে তার কেতাব পাইতে পাওয়া যায় যে উনি মুনকার বলেছেন, মানে হাদিসটি জয়ীফ হওয়ার সাথে সাথে সহিহ হাদিসের বিরোধী। তো এই হাদিসটি যে একেবারে দুর্বল এবং আল্লাহ নবীর হাদিস যে নয়, সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম এই জাতীয় বক্তব্য থেকে। সুতরাং এই জয়ীফ হাদিস বর্ণনা করা থেকে জিহ্বাকে সতর্ক রাখা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য কথা যে আমাদের দেশে এত অজ্ঞতা বিরাজ করছে যে যুগ যুগ ধরে এই জয়ীফ হাদিস বা এক প্রকার জালের পর্যায়ভুক্ত হাদিসের উপর আমল চলছে।
রমাদান আসলেই রমাদানের অনেক পূর্ব থেকে ক্যালেন্ডারে সভা হয়ে থাকে প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত। এই বাতিল কথা দিয়ে ক্যালেন্ডারকে সাজানো হয় এবং এই বাতিল কথার উপর বিশ্বাস করে আসছে আমাদের বাঙালি জাতি, হিন্দি জাতি, পাকিস্তানি জাতি অনেক অনেক দিন থেকে। আল্লাহ হিদায়াত করুন এবং অজ্ঞতা মুছে দিন আমাদের থেকে, যাতে করে আমরা সঠিক বুঝি এবং বাতিলকে বাতিল মনে করতে পারি। তো এই হাদিসটি অত্যন্ত জয়ীফ। এই হাদিসেরই অংশ বিশেষ হলো যে রমাদানে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় হয়ে যাবে, আর একটি নফল আদায় করলে ফরজের সমান সওয়াব বাঁচবে। এটা একটা বাতিল কথা এই হাদিসেরই মধ্যে ইনক্লুড রয়েছে। তো এটাও সঠিক না, ওটাও সঠিক না। এক কথা এই জয়ীফ জাল হাদিসের বক্তব্যের ভিতরে এসব কথা পাওয়া যায় যে একটা ফরজ আদায় করলে 70 ফরজ আদায় হবে রমাদানে, আর একটা নফল আদায় করলে একটা ফরজের সমান নেকি মিলবে। ওই বাইহাকির হাদিসেরই অংশ বিশেষ। হাদিসটি একটু লম্বা হাদিস এবং সালমান ফারসিতে বর্ণিত রয়েছে এবং মেশকাতে রয়েছে হাদিসটি। এই তো বাস আমাদের দেশের হুজুরদের মানে পুঁজি হয়ে গেছে এই হাদিসটি। এই জয়ীফ হাদিসের, এমনকি বলা যায় জাল পর্যায়ের হাদিসের আমল এভাবে শুরু হয়েছে এবং এখনো চলছে। আল্লাহ যাদেরকে হেদায়েত করেছেন তারা সতর্ক হয়েছেন, আর যারা এখনো হেদায়েত পাননি তারা এই গোমরাহিতে এখনো রয়ে গেছেন যে এই জাল হাদিস দিয়ে তারা ওয়াজ করেন, কিতাব লেখেন, বক্তব্য দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জয়ীফ হাদিস বর্ণনা করার পরিণতি বেশি ভালো নয়। জাল হাদিস বর্ণনা করার পরিণতি আরো মন্দ। জাহান্নামের শুভ সংবাদ দেওয়া হয়েছে জাল হাদিস বর্ণনাকারীকে। সুতরাং এই জাতীয় অপমান্য জয়ীফ জাল হাদিস বর্ণনা করা থেকে জবানকে সাবধান সতর্ক রাখতে হবে, আর অন্যদেরকেও সতর্ক করতে হবে। আশা করি যারাই এই জাতীয় হাদিস দিয়ে বক্তব্য দিবে তাদের বক্তব্যে আমরা ভেটো দেব এবং সাথে সাথে তাদের ভুল আমরা চুকিয়ে দেব, ধরিয়ে দেব এবং সতর্ক করব যেন ভবিষ্যতে এই জয়ীফ হাদিস আর না বলে। আল্লাহ হিদায়াত করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।